দর্শক এই ঈদে মুক্তি পেয়েছে ৬টি ভিন্ন ধারার চলচ্চিত্র এবং সেই ৬টি চলচ্চিত্রের মধ্যে একটি চলচ্চিত্র একেবারেই ভিন্ন ধারার এবং বাংলাদেশের ইতিহাসের সর্বোচ্চ বাজেটের মেগাস্টার শাকিব খান অভিনীত বরবাদ। যেই চলচ্চিত্রটি নির্মাণ করেছেন মেহেদী হাসান হৃদয় এবং তার কিন্তু এটি চলচ্চিত্রে অভিষেক এবং এই অভিষেকে কিন্তু দুর্দান্ত কিছু কাজ করেছেন তিনি। আমরা কথা বলবো মেহেদী হাসান হৃদয়ের সাথে। আলহামদুলিল্লাহ ভালো আছি। বলেন। এবার যে চলচ্চিত্র আপনি নিয়ে এসেছেন এবং এটি আপনার চলচ্চিত্রের অভিষেক বরবাদ, যেটি হলো দর্শকরা বলছেন যে আপনি বরবাদ করে দিয়েছেন, কি বলবেন? হ্যাঁ, বরবাদ হয়েছে। হ্যাঁ, সবাই বরবাদ করে দিয়েছে বলতে সবাই বোঝাচ্ছে যে খুব ভালো লাগতেছে, তাদের খুব এনজয় করতেছে তারা। তাদের এই ভালো লাগা আসলে আমার ভালো লাগা, তাদের ভালো লাগার জন্য চলচ্চিত্রটি নির্মাণ করা হয়েছে, তাদের ভালো লাগছে, আমার এর থেকে বড় পাওয়ার কিছু নাই। এই যে বরবাদ চলচ্চিত্রটি মুক্তি পেল এবং প্রথম দিন দর্শকরা বেরিয়ে বললেন যে বাংলাদেশের ইতিহাসে একজন ডিরেক্টর আসছে, মেহেদী হাসান হৃদয়, হৃদয় ইজ বেস্ট। এই সব যে কমপ্লিমেন্ট পাচ্ছেন, কি মনে হচ্ছে? অবশ্যই ভালো লাগার মতো কমপ্লিমেন্ট, কার ভালো না লাগবে। আসলে সবাই বেস্ট শব্দটাই শুনতে চায়। আল্লাহ আমাকে ওই জিনিসটা দিচ্ছে, আমি সবার কাছে কৃতজ্ঞ, আল্লাহর কাছে হাজার হাজার শুকরিয়া। প্রথম চলচ্চিত্রে অভিষেক হয়েছে যেখানে আপনি এবং আপনার বোন, প্রযোজনায় আপনার বোন এবং পরিচালনায় আপনি নিজে আছেন এবং ব্লকবাস্টারের পথে বরবাদ। এই যে একসঙ্গে কাজ করলেন শাকিব খানকে নিয়ে, এই তিনটার মিলিয়ে অভিজ্ঞতাটা কি? না, অবশ্যই ভালো অভিজ্ঞতা, অসম্ভব ভালো অভিজ্ঞতা, সব কিছু মিলে। শাকিব ভাই তো আসলে বেস্ট, আর এরকম প্রডিউসার পাওয়াটা আসলে ভাগ্যের ব্যাপার, যারা আসলে বুঝে যে আসলে আমার এই সিকোয়েন্সটা এটা লাগবে মানে লাগবেই। এটা অনেকে হয়তো বুঝে না, কম্প্রোমাইজ করতে বলে। সো এই দিক থেকে আমি লাকি, আমার প্রডিউসার আমাকে এরকম কোনো বাইন্ডিংসে কখনো ফালায় নাই, এরকম কোনো প্রেশার কখনো দেয় নাই। ছোট পর্দায় নির্মাণ করতে করতে একেবারে বড় পর্দায় এবং এপার বাংলা ওপার বাংলা মিলিয়ে সর্বোচ্চ মেধাবী যারা অভিনয় শিল্পী আছে তাদের নিয়ে কাজ করেছেন, সেই গল্পটা একটু শুনতে চাই। দেখেন, আমার চরিত্রের প্রয়োজনে আমার যাকে যাকে মনে হয়েছে নেওয়া উচিত, সেটা এপার বাংলা বলেন আর আমাদের বাংলা বলেন, যেটাই বলেন না কেন, আমার চরিত্রের প্রয়োজনে যাকে যাকে মনে হয়েছে আমরা কাস্ট করা উচিত, তাদের সবার সাথে আমরা যোগাযোগ করছি। আর যোগাযোগ করার পরে ফাইনালি আমাদের কোনো মিসফায়ার হয় না, আমরা সবাইকেই পাইছি এবং প্রত্যেকটা মানুষের সাথে কাজ করার অভিজ্ঞতা খুবই ভালো। বিশেষ করে যিশুদার কথা না বললে তো নাই, ইদিকা, সবাই 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 বেস্ট। পরবর্তী চলচ্চিত্র কি নিয়ে আসছেন? এইটা কিছুদিন পরেই সবাইকে জানাবো, আপনাদেরকে সবাইকে ডেকে একসঙ্গে তারপরে বলবো।